অনেকেই কমেন্ট করেছেন যে জোবেল নেটওয়ার্ক সম্বন্ধে কিছু বলতে। কিছু ডেটা কালেক্ট করেছি, ডেটা কালেক্ট করে আপনাদের বুঝিয়ে দেবো খুব সহজভাবেই। তো চলুন সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে জোবেল নেটওয়ার্ক। তো জোবেল নেটওয়ার্ক কি না, স্পিকারের আউটপুট, মানে স্পিকার, এই যে স্পিকার আছে, এই যে স্পিকারের যে আউটপুট হচ্ছে, অ্যাম্পলিফায়ার থেকে যে স্পিকার আউটপুট হচ্ছে, সেই আউটপুটে একটা আরসি কানেক্ট করা। আরসি হচ্ছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটারের সার্কিট একটা কানেক্ট করা হয়, আর এই কানেকশানটা বলা হচ্ছে জোবেল নেটওয়ার্ক। এটা কি হচ্ছে, মূলত অ্যাম্পলিফায়ার এবং স্পিকারের ইন্ডিপেন্ডেন্ট স্টেবল, মানে অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুটটা হচ্ছে, স্পিকারে লোডটা যাচ্ছে, সেই লোডটাকে স্টেবল রাখে। মানে অ্যাম্পলিফায়ারের ওপরেও প্রেসার দিতে পারে না, মানে অ্যাম্পলিফায়ারের উপরে প্রেসার আসতে দেবে না, আর স্পিকারের উপরেও বেশি প্রেসার আসতে দেবে না, মানে উল্টোপাল্টা যে নয়েজগুলো থাকে সেইগুলোকে কাটিয়ে দেয়। সেটাই হচ্ছে জোবেল নেটওয়ার্ক। আর এটা থাকে এইভাবে সিরিজে কানেক্ট করা থাকে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার এইভাবে কিন্তু সিরিজে কানেক্ট থাকবে, কিন্তু স্পিকারের যে প্লাস মাইনাস যে মানে পয়েন্ট আছে সেটার সাথে প্যারালালে থাকবে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই যে দুটো সার্কিট, রেজিস্ট্যান্স ক্যাপাসিটার, এই দুটো পরপর সিরিজে কানেক্ট থাকবে, কিন্তু স্পিকারের সাথে প্যারালাল থাকবে। ওকে, সেটাই লেখা আছে, রেজিস্টার আর ক্যাপাসিটার সিরিজে থাকে, আর পুরো নেটওয়ার্ক মানে আরসি নেটওয়ার্কটা স্পিকারের যে টার্মিনাল থাকে তার প্যারালালে বসে। তো সেটাই হচ্ছে জোবেল নেটওয়ার্ক, এটাই হচ্ছে জোবেল নেটওয়ার্ক। এটা হচ্ছে উইথআউট কয়েল। এবার এইখানে কয়েল থাকলে সেটা কি জোবেল নেটওয়ার্ক বলা হয়, সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে আসবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আচ্ছা, সাধারণভাবে এটা কিন্তু কানেক্ট করা হয় রেজিস্ট্যান্স প্লাস ক্যাপাসিটার সিরিজে কানেক্ট করা হয়, এই যে সিরিজে কানেক্ট হয়েছে, আর স্পিকারের সাথে প্যারালালে থাকে। ওকে, উদাহরণস্বরূপ ধরে নিতে পারি, ধরুন 100 ওহমসের রেজিস্টার আর 100 ন্যানো ফ্যারাডের একটা ক্যাপাসিটার এটা কানেক্ট করা হয়েছে। তবে এখানে কিছু কিছু ব্যাপার আছে, যে কোন ক্যাপাসিটার নিতে হবে, কোন রেজিস্ট্যান্স নিতে হবে, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। পরের পেজে চলে যাচ্ছি, পরের পেজে এলাম। এটা কেন ব্যবহার করা হয় না, স্পিকার কয়েল একটা ইন্ডাকটিভ লোড। কারণ কি না, স্পিকারের ইন্ডাকটিভ লোড কেন বলা হয়, স্পিকারে কিন্তু শুধু তার দিয়ে কিন্তু রেজিস্ট্যান্স মাপা হয় না, যখন এটা কাজ করে ওর ভেতর কিন্তু ম্যাগনেটিক ফিল্ডও কাজ করছে, রেজিস্ট্যান্সও কাজ করছে। যখনই ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে তখন স্পিকারের ইম্পিডেন্স বাড়বে, মানে ওর ভেতরে অস্থিরতা সেটা কিন্তু পরপর বাড়তে থাকবে, মানে ভাইব্রেশন। তাতে কি হচ্ছে, অ্যাম্পলিফায়ারের সমস্যা হতে পারে, যেমন হাই ফ্রিকোয়েন্সি অসিলেশনের সমস্যা হতে পারে, যেটা অ্যাম্পলিফায়ার থেকে বেরোচ্ছে, হামিং সাউন্ড হতে পারে, তারপরে স্টেবিলিটি নাও থাকতে পারে, ইনস্টেবিলিটি হতে পারে, ট্রানজিস্টার গরম হতে পারে, আইসি গরম হতে পারে, এর সব কিছুই মিলেই কিন্তু একটা মানে প্রবলেমেটিক একটা ব্যাপার চলে আসবে এবং আসেও। তার জন্য আমরা এই জোবেল নেটওয়ার্ক দিয়ে এই সমস্যাটাকে কমিয়ে দিই, একদম কিন্তু রিমুভ করা যাবে না, অনেকটাই কমানো যাবে। কিভাবে কাজ করে এটা, যখন এটা লো ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটার প্রায় ব্লক করে রাখে, তাই সার্কিট কাজ করে না, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটার কন্ডাক্ট করতে শুরু করে, তখন রেজিস্টারের মাধ্যমে এক্সট্রা যে হাই ফ্রিকোয়েন্সি সেটা স্মুথ হয়ে যাবে, মানে অ্যাবজর্ব হবে, দিয়ে স্মুথ হয়ে যাবে, দিয়ে অ্যাম্পলিফায়ার স্টেবল থাকবে। তার মানে হচ্ছে যখন লো ফ্রিকোয়েন্সি আসছে তখন কিন্তু ক্যাপাসিটার ব্লক করে দিচ্ছে, তখন নর্মাল যেরকম স্পিকারে যাওয়ার কথা সেরকম চলে যাচ্ছে, যেহেতু এটা প্যারালালে অ্যাম্পলিফায়ারের সাথে প্যারালালে এভাবে কানেক্ট আছে। তো যখনই হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে তখন ক্যাপাসিটার কাজ করতে শুরু করছে, এর ভেতর দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে এই পাশে পাঠাচ্ছে, তখন কি এইখানে একটা স্মুথনেস ব্যাপার চলে আসছে, মানে এই যে হাই ফ্রিকোয়েন্সিটা তখন কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, তখন এই স্পিকারের যে আউটপুটটা সেটা খুব ভালো থাকবে, আর অ্যাম্পলিফায়ারও স্টেবল থাকবে। এই কথাটাই কিন্তু এইভাবে কিন্তু এটা কাজ করছে। ওকে, কোথায় ব্যবহার করবো এটা, যে কোনো পাওয়ার অ্যাম্পলিফায়ার বোর্ডে এটা ইউজ করা হয়।
স্পিকার আউটপুট সেকশানে কানেক্ট করা হয়, ক্লাস এবি অ্যাম্পলিফায়ার, আইসি অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, এগুলো সবগুলোতেই কিন্তু ব্যবহার করা হয়। অনেক সময় দেখবেন অ্যাম্পলিফায়ারে একটা পাশে আউটপুটের কাছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার কানেক্ট করা থাকে, তো সেটাই হচ্ছে কিন্তু জোবেল নেটওয়ার্ক। আপনারা ভাবছেন যে এই লেখাগুলো তো আমি অন্য জায়গা থেকে নিয়ে আপনাদের বোঝাচ্ছি, অনেক লেখা থাকে, সেখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বললে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারবেন, সেটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করেই কিন্তু এই জিনিসটা বানাতে হয়েছে। এমনি কোথাও এই জিনিসটা পাবেন না, বুঝতে পেরেছেন? এবার এই যে মানগুলো কি থাকে, এই রেজিস্ট্যান্স আর এই যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার যে এই যে মানটা, এই দুটোর যে মান, সেই সাধারণত মানগুলো কি থাকে, কমন মান 100 ওহমসের সাথে 100 ন্যানোফ্যারাড থাকে, 5.6 ওহমসের সাথে 0.1 মাইক্রোফ্যারাড থাকে, 4.7 ওহমসের সাথে 104 সেরামিক ক্যাপাসিটারও থাকে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাপাসিটার কিন্তু নন পোলার হতে হবে, ক্যাপাসিটার নন পোলার হতে হবে। সেরামিক হোক পলিস্টার হোক দুটোই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স ইউজ করছি, সেই রেজিস্ট্যান্স কমপক্ষে 1 ওয়াট বা 2 ওয়াট, মানে 2 ওয়াট থেকে নেওয়াটা ভালো, 2 ওয়াট থেকে নিলে খুবই ভালো, কিন্তু তার থেকে কম ওয়াট না নেওয়াই ভালো। 2 ওয়াটের এগুলো পারফরমেন্স ভালো হয়, আমি দেখেছি। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে কয়েল থাকে কেন, জোবেল নেটওয়ার্কে কয়েল থাকে কেন? এটা কিন্তু অনেকের মনে হয়, আমি তো বললাম আপনাদের এই দুটোকে জোবেল নেটওয়ার্ক বলে, কিন্তু এই কয়েলটা কেন থাকে? অনেক সময় এই কয়েল থাকে, তারপরে এই যে রেজিস্ট্যান্সটা আছে এর ঠিক প্যারালালে একটা কয়েল থাকে, সেটা ধীরে ধীরে আসছি। এই যে অ্যাম্পলিফায়ারে যে আউটপুটে যে কয়েল থাকে রাখা হয় অ্যাম্পলিফায়ারকে স্টেবল রাখার জন্য। কেন? বিশেষ করে এখান থেকে যে হাই ফ্রিকোয়েন্সিগুলো যাচ্ছে আউটপুট, সেই হাই ফ্রিকোয়েন্সিগুলো অসিলেশনগুলো আটকানোর জন্য এটাকে ব্যবহার করা হয়, এই কয়েলটাকে হাই ফ্রিকোয়েন্সি অসিলেশন আটকানোর জন্য। ওকে, এইবার যত ফ্রিকোয়েন্সি বাড়বে, এখানে যত হাই ফ্রিকোয়েন্সি বাড়বে তত এই কয়েলের রেজিস্ট্যান্সও বেড়ে যাবে, মানে বাধাও বাড়বে। ওকে, যখনই বাধা বাড়বে তখন এখানে হাই ফ্রিকোয়েন্সিগুলো ব্লক হতে থাকবে, অসিলেশন আনওয়ান্টেড অসিলেশনগুলো বন্ধ হয়ে যাবে। অডিও ফ্রিকোয়েন্সি খুব সহজের ভেতর দিয়ে যাবে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিগুলো এর ভেতর দিয়ে যাবে না। এই যে আনওয়ান্টেড অসিলেশন আটকায়, ঠিক আছে, খুব হাই ফ্রিকোয়েন্সি বা আনওয়ান্টেড অসিলেশন আটকায়, তার মানে হচ্ছে এই কয়েলটার জন্য আটকে যায়। তারপরে তো জোবেল নেটওয়ার্কও তো কাজ করবে, তার মানে এই দুটো যদি কন্ডিশন আমরা ইউজ করি তাহলে স্পিকার প্লাস অ্যাম্পলিফায়ার দুটো ভালো কাজ করবে। পরের পেজে চলে আসছি, অনেকগুলো পেজ আছে। এবার কেন দরকার হয়, দেখুন কেন দরকার। স্পিকার সবসময় কিন্তু লোড একই থাকে না, কখনো বেশি হচ্ছে কখন কম হচ্ছে। আর স্পিকার হচ্ছে কয়েল ইন্ডাকটিভ, কয়েলও আছে, ইন্ডাকটিভ কাজও করে। তারপরে এই স্পিকারে অ্যাম্পলিফায়ারে অনেক সময় ক্রস ওভার থাকে, অনেক লম্বা তার থাকে, লং কেবিল থাকে, সেই সবের জন্য কিন্তু এই যে জোবেল নেটওয়ার্কের পুরো সিস্টেমটা দরকার পড়ে। অ্যাম্পলিফায়ারকে স্টেবল রাখতে গেলে আপনাকে এই জোবেল নেটওয়ার্ক দিতে হবে। এই সবের জন্য কি হতে পারে, হিচি শব্দ হতে পারে, আরএফ নয়েজ আসতে পারে, অতিরিক্ত হিটিং হতে পারে, ট্রানজিস্টার গরম হতে পারে, সাউন্ড ডিস্টরশন হতে পারে, অসিলেশন হতে পারে, এই সব কারণগুলো হতে পারে। ওকে, এবার কয়েল কিভাবে বানাবেন, এটা তো গেল, ওপরটা তো আমরা বুঝে নিলাম যে জোবেল নেটওয়ার্কে কানেকশানটা কী কী দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু কয়েলটাও তো আপনাকে বানাতে হবে। সাধারণত কয়েলে যে স্পিকারের আউটপুটের লাইনে কিন্তু সিরিজে কানেক্ট থাকে, আউটপুটের যে সিরিজ, এই সিরিজেই কিন্তু কানেক্ট আছে, এটা কিন্তু প্যারালালে কানেক্ট নেই, সিরিজে কানেক্ট থাকে। ওকে, আচ্ছা, এখানে যে কয়েলটা হবে 8 থেকে 13 টার্ন কয়েল ইউজ করা হয়। এই যে টার্নটা আছে, এই যে স্প্রিংয়ের মতন যে গোটানো আছে, এই টার্নটা 8টা থেকে 13টা আমরা ইউজ করি বিভিন্ন, সাধারণত, কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এইগুলো কিন্তু ভ্যারি করে। এটাই যে বলছি এটাই কিন্তু ফিক্সড নয়, এটা সাধারণত ইউজ করা হয়।
আর যে কপার যে তারটা নেবেন সেই তারটা কিন্তু ভালো কপার ওয়্যার হতে হবে এবং 18 থেকে 22 স্ক্রু গেজ, 18 থেকে 22 স্ক্রু গেজ কপার ওয়্যার দরকার। মানে মোটা, কত মোটা আপনি কপার ওয়্যার ইউজ করবেন। আর 5 থেকে 10 ডায়ামিটারের ওপরে, মানে এইটার উপরে ধরুন আমি এটাকে তারটাকে এর উপরে জড়াবো, এইটার যে থিকনেস, এটার থিকনেস হচ্ছে 5 থেকে 10 মিলিমিটার ডায়ামিটারের ওপর এই তারটাকে জড়িয়ে 8 থেকে 13 টান জড়িয়ে এই কয়েলটাকে তৈরি করতে হবে। পরে আসছি জোবেল প্লাস কয়েল একসাথে কেন থাকে। তার কারণ হচ্ছে এই জোবেল নেটওয়ার্ক একটা কাজ করে আর কয়েল একটা কাজ করে, তার জন্য দুই দিক সামলানোর জন্যই কিন্তু এই সিস্টেমটা করা হয়। জোবেল নেটওয়ার্ক কী করছে, স্পিকারের ইন্ডিপেন্ডেন্স স্টেবল করছে, হাই ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করছে জোবেল নেটওয়ার্ক। আর কয়েলের কাজটা কি হচ্ছে, কয়েল করছে কি, ক্যাপাসিটি লোড থেকে অ্যাম্পলিফায়ার প্রোটেক্ট করছে। কয়েল, আউটপুট কয়েল ক্যাপাসিটি লোড থেকে অ্যাম্পলিফায়ারকে প্রোটেক্ট করছে আর হাই ফ্রিকোয়েন্সি অসিলেশন ব্লক করছে। এই জন্য দুটো জিনিস একসাথে আমরা ইউজ করি। এই জন্য ভালো অ্যাম্পলিফায়ারগুলোতে দেখবে এই দুটোই কিন্তু দেওয়া থাকে। অ্যাম্পলিফায়ার স্টেবল রাখার জন্য জোবেল নেটওয়ার্ক ব্যবহার করা হয়, কয়েলও থাকে আর জোবেল নেটওয়ার্কও ব্যবহার করা হয়। তো এই নেটওয়ার্ক আমরা কত ওয়াট অ্যাম্পলিফায়ারে কানেক্ট করতে হয়, কিভাবে আমরা মনে হতে পারে না যে আমরা কি ছোট ছোট অ্যাম্পলিফায়ারেও কি কানেক্ট করতে পারি? অবশ্যই করতে পারবেন। যে কোনো অ্যাম্পলিফায়ারে কানেক্ট করা যায়, 10 ওয়াট, 50 ওয়াট, 500 ওয়াট, 1000, 3000, 4000, যত বেশি ওয়াটেজ অ্যাম্পলিফায়ার হবে আপনাদের সেখানে ইউজ করতেই হবে। তাতে কি বলে অসিলেশনগুলো আরও বেশি হয়। কেন বেশি হয় না, যখনই বেশি অ্যাম্পলিফায়ার ওয়াটেজ হবে, হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার যতই বেশি হবে তত গেইন বেশি থাকে, কারেন্ট বেশি থাকে, অসিলেশন হওয়ার চান্স বেশি। আর লং স্পিকার কেবিল ইউজ করা হয়, তার জন্য কিন্তু এখানে জোবেল নেটওয়ার্ক আর কয়েল ইউজ করা হয়। আমরা কিন্তু ভুল করে থাকি, যে ভুলটা আমি পরে একটু পরেই চলে আসছি, এর পরে নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমরা কিন্তু ভুল কী কী করে থাকি সেটা আমি আপনাদের বলছি। তো এখানে আপনি সমস্ত অ্যাম্পলিফায়ারে জোবেল নেটওয়ার্ক আর কয়েল ইউজ করতে পারেন। এইবার হচ্ছে আসল মজা, সেটা হচ্ছে অনেক সময় যে বলছিলাম না, এখানে একটা কয়েলের ওপরে রেজিস্ট্যান্স থাকে, বা অনেক জায়গায় দেখবেন রেজিস্ট্যান্সের ওপর দিয়ে কয়েল জড়ানো থাকে একটা কয়েল। তো সেটা কি জোবেল নেটওয়ার্ক? অনেকেই কিন্তু এটাকেই জোবেল নেটওয়ার্ক বলে, কিন্তু এটা জোবেল নেটওয়ার্ক নয়। আপনাদের বারবার করে বলছি, এটা কিন্তু জোবেল নেটওয়ার্ক নয়। জোবেল নেটওয়ার্ক হচ্ছে এইটা, এই যে দেখুন, কয়েল প্লাস প্যারালাল রেজিস্টার যে নেটওয়ার্ক থাকে। এখানে যেমন 6 হেনরির একটা কয়েল আছে আর 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স আছে, প্যারালাল কানেক্টার। এটা কিন্তু একটা হচ্ছে আউটপুট ইন্ডাক্টর নেটওয়ার্কও বলতে পারি, নাহলে ড্যাম্পিং নেটওয়ার্কও বলা হয়। ঠিক আছে, ড্যাম্পে যেরকম বাইপাস করে করে করা হয় সেটাই কিন্তু এটা হচ্ছে ড্যাম্পিং নেটওয়ার্ক বা আউটপুট ইন্ডাক্টিং নেটওয়ার্ক। এর কাজ কি, হাই ফ্রিকোয়েন্সি অসিলেশন কমানো, অ্যাম্পলিফায়ারকে স্টেবল রাখা। ওকে, তাহলে জোবেল নেটওয়ার্ক কোনটা না, অ্যাকচুয়াল জোবেল নেটওয়ার্ক হচ্ছে কিন্তু এইটা, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার। জোবেল নেটওয়ার্ক আরসি নেটওয়ার্কেই থাকে। এই যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার যে সিরিজে আছে, এটাই হচ্ছে কিন্তু আসল জোবেল নেটওয়ার্ক। এটা কিন্তু জোবেল নেটওয়ার্ক, এটা কিন্তু ড্যাম্পিং নেটওয়ার্ক। ওকে, এই টোটালটাকে তাহলে আমরা একটা নেটওয়ার্ক সিস্টেম বলতে পারি। এই টোটালটাকে, এর পরেরটাই আসছি। এই জোবেল নেটওয়ার্কের কাজ, এখানে তো এর কাজ দেখিয়ে দিয়েছি। যে ড্যাম্পিং নেটওয়ার্ক আছে, ড্যাম্পিং নেটওয়ার্কের কাজটা দেখিয়েছি, বলেছি। আর জোবেল নেটওয়ার্ক কি আছে, স্পিকার ইন্ডিপেন্ডেন্ট স্টেবল রাখা আর হাই ফ্রিকোয়েন্সি বিহেভিয়ার কন্ট্রোল করা। ওকে, তাই এই যে পুরো সিস্টেমটা, এইখানে যে পুরো যে মানে এই ড্যাম্পিং নেটওয়ার্ক আর জোবেল নেটওয়ার্ক দুটোকে বলা হয় অ্যাম্পলিফায়ার আউটপুট নেটওয়ার্ক অথবা আউটপুট স্টেবিলিটি নেটওয়ার্ক বা কয়েল প্লাস জোবেল নেটওয়ার্ক। কিন্তু নিচে যদি শুধু যে এই যে রেজিস্ট্যান্স আর এটা আছে, এটাই কিন্তু অরিজিনালি জোবেল নেটওয়ার্ক বলা হয়। ওকে,
তো এই জোবেল নেটওয়ার্ক নিয়ে মোটামুটি এই এতগুলো কোশ্চেন আর অ্যান্সার আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আপনারা জোবেল নেটওয়ার্ক আর ড্যাম্পিং নেটওয়ার্ক কোনটা সেটা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন। আর যদি কিছু আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা এটা আপনি ভুল বলেছেন। আর কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।